আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আমি আলিফ স্যার আছি আপনাদের সঙ্গে। আমরা সকলে আজকে আবারও হিসাব বিজ্ঞান শিখব। এটি হচ্ছে এনইউবিবি অনার্স, অর্থাৎ এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্সের হিসাব বিজ্ঞান। এটা জেনারেল জার্নাল। জেনারেল জার্নাল মানে কি? সাধারণ জাবেদা। দেখেন অঙ্কটি এসেছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2012 সালে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2018 সালে, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট 2014, 17 এবং 2019 সালে। অঙ্কটি আমরা যে কোনো বইতেই পেয়ে যাব আসমা ডাই ক্লিনার্স নামে। তো ভিডিও শুরুতে আপনাদের জানিয়ে দিতে চাই, যারা ইন্টারমিডিয়েট কমার্সের স্টুডেন্ট আছেন তাদের জন্য আলিফ কমার্স একাডেমিতে ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের আলাদা আলাদা ব্যাচ অ্যাভেলেবল আছে। এছাড়া যারা অনার্সের হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং বা ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাদের জন্য অনার্স ফার্স্ট ইয়ার থেকে একদম মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ব্যাচ অ্যাভেলেবল আছে। যারা আলিফ কমার্স একাডেমিতে পড়তে চাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসেন আমরা অঙ্ক শিখি। বলছে মিস আসমা ওপেন দ্য ডাই ক্লিনার্স। ডাই ক্লিনার্স মানে কিন্তু আমরা বুঝতে পারছি এটা লন্ড্রির ব্যবসা, তাই না? অন সেপ্টেম্বর 1, 2016, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2016 সালে ডাই ক্লিনার্স ব্যবসা শুরু করে। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন অকার। প্রথম মাসে যে তার ব্যবসায় যে ঘটনাগুলো এবং লেনদেনগুলো সংগঠিত হয়েছে সেগুলো দেওয়া আছে। অনেকগুলো লেনদেন আছে, দেখে আগে কি চেয়েছে। বলছে জার্নালাইজ দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন। জার্নাল মানে কি? জাবেদা। জাবেদা করতে হবে সেপ্টেম্বর মাসের যে ট্রানজ্যাকশন হয়েছে এগুলো থেকে আমাদের কি করতে হবে? জাবেদা করতে হবে। পোস্ট দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন মানে এটা পোস্টিং দিতে হবে, মানে কি? লেজার, এক কথায় মানে খতিয়ান। এবং সি নাম্বারে বলছে প্রিপেয়ার দ্য ট্রায়াল ব্যালেন্স অ্যাট ডিসেম্বর 31, 2016। এবং আমাদের ট্রায়াল ব্যালেন্স মানে কি? রেয়ামিল করতে বলেছে। তো এক নম্বরে জার্নালাইজ দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন মানে জাবেদা করতে বলছে। আমরা রিকোয়ারমেন্টে লিখছি, অলরেডি আমরা সবটা করে ফেলছি। অঙ্কর নাম কি? আসমা ডাই ক্লিনার্স। এই যে লিখছে আসমা ডাই ক্লিনার্স জেনারেল জার্নাল। তো দেখেন প্রথমে বলছে আসমা ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ ইন বিজনেস। আসমা ইনভেস্ট করছে মানে বিনিয়োগ করছে, আর এখানে ইনভেস্টেড মানে পাস্ট ফর্ম, মানে বিনিয়োগ করেছিল 20,000 টাকা ক্যাশ ইন বিজনেস। ব্যবসায় বিনিয়োগ করছিল কত টাকা? 20,000 টাকা। দেখেন ব্যবসা যদি বিনিয়োগ করে সেপ্টেম্বর 1, তাহলে কি ক্যাশ বাড়বে না? ক্যাশ, একটা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর ক্যাপিটাল, ক্যাপিটাল কি হবে? ক্রেডিট। কত টাকা? 20,000। 20,000 আমাদের প্রত্যেকটাতে কি এক্সপ্লেইন করতে হবে। লিখবো কি টু রেকর্ড, এটা কি ইনভেস্টমেন্ট না? টু রেকর্ড ইনভেস্টমেন্ট, মিনিমাম এতটুকু লিখতেই হবে। এখন দেখেন আপনাদের জ্ঞাতার্থে আমি একটা জিনিস জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কি? সম্পদ ব্যয় উত্তোলন, এই যে অর্থাৎ অ্যাসেট, অ্যাসেট এক্সপেন্সেস ড্রয়িংস। ড্রয়িংসের আর একটা নাম কি? উইথড্র, তাই না? দেখেন বৃদ্ধি পেলে কি হবে? বৃদ্ধি পেলে হবে হচ্ছে ডেবিট, আর হ্রাস পেলে হবে কি? হ্রাস পেলে হবে ক্রেডিট। এর সাথে আরো তিনটা থাকছে, সেটা হচ্ছে কি? ক্যাপিটাল, ক্যাপিটাল, তারপরে লাইবিলিটি, তারপরে কি? ইনকামও যা রেভিনিউ তাই, তাই না? এই তিনটা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? উল্টা, বৃদ্ধি পেলেই হবে কি? ক্রেডিট, আর হ্রাস পেলে হবে কি? অর্থাৎ এই রুলস দ্বারা কিন্তু প্রত্যেকটা জাবেদাই হবে কি? অ্যাসেট এক্সপেন্সেস ড্রয়িংস, আমাদের সম্পদ ব্যয় উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। মূলধন, দায় এবং আয়, এই তিনটা বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে কি হবে? ডেবিট। তাহলে দেখেন এখানে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছিল, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, নগদ টাকার সম্পদ। আর ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। এরপরে কয় তারিখ আছে? দেখেন 2 তারিখে কি বলছে? The company paid টাকা 1,000 each for store rent
ফর সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের কি স্টোর রেন্ট মানে দোকান ভাড়া, স্টোর মানে কি দোকান, রেন্ট মানে কি ভাড়া। তো সেপ্টেম্বর মাসের যদি দোকান ভাড়া দেয় তাহলে রেন্ট এক্সপেন্সেস, রেন্ট একটা কি ব্যয় না, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, এই যে কয় তারিখ এটা 2 তারিখ, তাহলে এক্সপেন্সেস ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে কি হবে ডেবিট, তাহলে লিখবো কি রেন্ট এক্সপেন্সেস ডেবিট। আর আমার কি নগদ টাকা চলে গেছে না, নগদ টাকা সম্পদ কমে গেছে, কি হবে ক্রেডিট, কত টাকা 1000 তাই না, 1000 লিখবো কি টু রেকর্ড রেন্ট, রেন্ট এক্সপেন্সেস, রেন্ট মানে কি ভাড়া, রেন্ট মানে কি ভাড়া। এরপরে দেখেন বলছে সেপ্টেম্বর 3 তারিখ, 3 তারিখে বলছে পারচেস ওয়াশার অ্যান্ড ডায়ার্স ফর টাকা 25,000। বোঝাই যাচ্ছে আমি যেহেতু ড্রাই ক্লিনার্স ব্যবসা করছি, তার মানে ওয়াশার অ্যান্ড ড্রায়ার্স মানে কি লন্ড্রি ইকুইপমেন্ট না, একটা লন্ড্রি সরঞ্জামাদি, লন্ড্রি ইকুইপমেন্ট ফর টাকা 25,000, যেটা কিনেছিলাম 25,000 টাকায়। হচ্ছে পেইং টাকা 10,000 ইন ক্যাশ, 10,000 টাকা পেইড করছি কি ক্যাশে, অ্যান্ড সাইন এ টাকা 15,000 6 মান্থ 12% নোট, এবং নোটস পেবলের মাধ্যমে যেটা ছিল 6 মাস মেয়াদি 12% সুদের হারের নোটের মাধ্যমে আরো 15,000 টাকা কি করা হয়েছে, নোটস পেবলের মাধ্যমে একটা ঋণ নেওয়া হয়েছে। তাহলে প্রথম কথা লন্ড্রি ইকুইপমেন্ট একটা সম্পদ না, লন্ড্রি ইকুইপমেন্ট, দেখেন লন্ড্রি ইকুইপমেন্ট ডেবিট কত, একটা সম্পদ বৃদ্ধি পাইছে কি হবে ডেবিট 25,000। বলছে পেইং টাকা 10,000 ইন ক্যাশ, ক্যাশ গেছে কত টাকা 10,000 টাকা, ক্যাশ একটা সম্পদ, সম্পদ যদি হ্রাস পায় তাহলে কি হবে ক্রেডিট, ক্যাশ ক্রেডিট কত 10,000। আর একটা কি নোটস পেবল, নোটস পেবল একটা দায়, দায় বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট, নোটস পেবল, নোটস পেবল ক্রেডিট কত 15,000। এখন দেখেন আপনার প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে 6 মান্থ 12% নোট ছিল, আসলে ওই যে 6 মান্থ 12% নোট এটা যতদিন ব্যবহার করব তারপর সুদ দিতে হবে, বাট জাবেদার কাজ কি তারিখের ক্রম অনুসারে দৈনন্দিন লেনদেনগুলো কি লিপিবদ্ধ করা, জাস্ট আমাকে এখন শুধু লিপিবদ্ধ করতে হবে, সুদ কত দিনের কত পার্সেন্ট, এটার কাজ কিন্তু এখানে না, এটার কাজ হবে যখন আমরা অ্যাডজাস্টমেন্ট করব বা সুদ দিব বা কতদিন ইউজ করছি তারপর, তাই না। আচ্ছা বলছি দেখেন টু রেকর্ড পারচেস লন্ড্রি ইকুইপমেন্ট ফর ক্যাশ অ্যান্ড নোটস পেবল নাকি, দেখেন আমি এটা আরেকবার বলছি যেহেতু আপনার প্রশ্ন, লন্ড্রি ইকুইপমেন্ট একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, ক্যাশ চলে গেছে একটা সম্পদ কমে গেছে, কমে যাওয়ার কারণে ক্রেডিট, আর নোটস পেবল একটা দায় বৃদ্ধি পেয়েছে জন্য কি ক্রেডিট। এখন নোটস পেবলের কথা ছিল যে 6 মান্থ 12%, মানে এই নোটস পেবলের 6 মাস মেয়াদি, কয় মাস মেয়াদি 6 মাস মেয়াদি। এখন দেখেন জাবেদার কাজ হচ্ছে এন্ট্রিগুলো লেনদেন, লেনদেনগুলোকে জাস্ট অন্তর্ভুক্ত করা, হিসাবভুক্ত করা, অর্থাৎ তারিখের ক্রম অনুসারে, অর্থাৎ সিরিয়ালি প্রতিদিনের দৈনন্দিন লেনদেনগুলো হিসাবের বইতে লিপিবদ্ধ করার বিশদ ব্যাখ্যা আকারেই হচ্ছে জাবেদার কাজ। তো জাবেদার কাজে আমি হচ্ছে জাস্ট আজকে লিপিবদ্ধ করব, আমি যতদিন ব্যবহার করব তারপর ততদিন সুদ দিতে হবে, বাট আজকে তো আমি জাস্ট লিপিবদ্ধ করলাম, লিপিবদ্ধ করছি না, নোটস পেবল ক্রেডিট, এখানে সুদের যে কাজটা ওটা এখন নাই। তারপরে দেখেন কয় তারিখে আছে 4 তারিখ, 4 তারিখে বলছে পেইড টাকা 2,400 ফর এ 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি, অর্থাৎ পেইড করছি 2,400 টাকা 1 বছর মেয়াদি একটা ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স মানে কি বিমা, ইন্স্যুরেন্স মানে কি বিমা। তাহলে প্রিপে 1 বছরের জন্য যদি দিই তাহলে অগ্রিম না, অগ্রিম দিলে কি আমার জন্য সম্পদ না, তাহলে কি হবে প্রিপেইড, প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, আর কি হবে আমি তো নগদ টাকার মাধ্যমেই দিছি, তাহলে ক্যাশ ক্রেডিট কত টাকা 2,400 টাকা টু রেকর্ড, টু রেকর্ড পেইড, পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আচ্ছা পেইড প্রিপেইড ইন্স্যুরেন্স লিখলে ভালো, পেইড প্রিপেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম।
আচ্ছা 14 পরে, সরি 4 পর কত তারিখ আছে? 10 তারিখ। দেখেন 10 তারিখে বলছে পেইড টাকা, সরি, রিসিভ এ বিল ফর দ্য ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য শপ, টাকা 500। অর্থাৎ একটা বিল রিসিভ করছি ডেইলি নিউজ, মানে প্রতিদিনের যে হচ্ছে নিউজ পেপার যেটা আছে ওখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম, মানে বিজ্ঞাপন দিয়েছিলাম আমি দ্য ওপেনিং অফ দ্য শপ, যেদিন আমি আমার দোকানটা কি করি, শুরু করি বা চালু করি, তাহলে সেদিন যে বিজ্ঞাপন দিয়েছিলাম, বিজ্ঞাপন একটা ব্যয় না? বিজ্ঞাপন ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? এক্সপেন্সেস। এক্সপেন্সেস মানে কি? ব্যয়। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। তাহলে লিখবো কি, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট। আমি বিল রিসিভ করছি মানে আমার কাছে টাকা পাবে না? আমি বিলটা রিসিভ করছি, তো আমার কাছে যদি টাকা পায়, আমার কাছে টাকা পাওয়া মানে কি, আমার কাছে কারো কোনো কিছু পাওয়ার অধিকার সৃষ্টি হওয়াটাই কি? দায়। তাহলে দায় বৃদ্ধি পাইছে না? আমার কাছে টাকা পেলে সেটাকে বলে কি? অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। কত টাকা ছিল দেখেন তো? 500। দেখবো টু রেকর্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস অন অ্যাকাউন্ট, নাকি অন অ্যাকাউন্ট। এখন একটা জিনিস খেয়াল করেন, কিছু কিছু বই দেখবেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস লেখা আছে ডেবিট, অ্যাডভার্টাইজিং পেবল। তবে পেবল না লিখে আপনারা অ্যাকাউন্টস পেবল লিখবেন, যেহেতু বিলটা রিসিভ করছি অ্যাকাউন্টস পেবল লেখাটাই হচ্ছে সবচাইতে বেস্ট হবে। তারপরে 10 পর কত আছে দেখেন? 20 তারিখ, তাই না? সেপ্টেম্বর 20 বলছে আসমা উইথড্র টাকা 700 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। উইথড্র মানে কি? উত্তোলন না? ব্যক্তিগত প্রয়োজনে 700 টাকা উত্তোলন করছে। ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করে, উত্তোলন এই যে কি ড্রয়িংস, ড্রয়িংস কি বৃদ্ধি পেলে কি ডেবিট হয় না? তার মানে লিখবো ড্রয়িংস, ড্রয়িং ডেবিট। আর কি ক্যাশ, নগদ টাকা উত্তোলন করছে না? ক্যাশ সম্পদ কি হয়েছে? কমে গেছে। কত টাকা ছিল যেন? 700 টাকা। টু রেকর্ড ড্রয়িংস। 20 পর কত আছে দেখেন তো? 30 তারিখে বলছে দ্য কোম্পানি ডিটারমাইন, ডিটারমাইন মানে নিরূপণ করা, বাহির করা, কোম্পানি দ্যাট ক্যাশ রিসিপ্ট ফ্রম লন্ড্রি সার্ভিস ফর দ্য মান্থ ওয়ার টাকা 5000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 7000। মানে কোম্পানি নিরূপণ করলো বা বাহির করলো যে এই মাসে লন্ড্রি সার্ভিস দিয়ে আমি কত টাকা, লন্ড্রি সার্ভিস ফর দ্য মান্থ ওয়ার টাকা 5000 অ্যান্ড অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট কত হচ্ছে 7000। অর্থাৎ কোম্পানি বাহির করছে এই এই মাসে লন্ড্রি সার্ভিস দিছি, ক্যাশে কত টাকা দিছি? ক্যাশ, ক্যাশ একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট 5000। এবং বলছে অন অ্যাকাউন্ট মানে কি? ধারে বা বাকিতে, মানে আমি টাকা পাবো না? আমি টাকা পেলে কি? অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কত টাকা? 7000। টোটাল মিলে আমার আয় হয়েছে, টোটাল মিলে আমার কি সেবা আয় না? সেবা আয়। এই যে আয় বা ইনকাম বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। তাহলে সার্ভিস রেভিনিউ, সার্ভিস, সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত? 12,000 টাকা। লিখবো কি? টু রেকর্ড সার্ভিস রেভিনিউ ফর ক্যাশ অ্যান্ড অন অ্যাকাউন্ট, নাকি অ্যাকাউন্ট। দেখেন টু রেকর্ড সার্ভিস রেভিনিউ ফর ক্যাশ অ্যান্ড অন অ্যাকাউন্ট মানে ধারে বা বাকিতে, নাকি? আচ্ছা, এরপরে দেখেন আমাদের আর নাই, অর্থাৎ আমাদের জার্নাল যতটুকু বলছিল আমরা জার্নালটা কি করছি? কমপ্লিট করছি। এর পরের ভিডিওতে আমরা কি করব? সেপ্টেম্বর ট্রানজ্যাকশন পোস্ট টু দা, অর্থাৎ পোস্ট দা সেপ্টেম্বর ট্রানজ্যাকশন, অর্থাৎ লেজার করব। তারপরেরটাতে আমরা কি করব? ট্রায়াল ব্যালেন্সটা করে দেব। তো সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে আলিফ কমার্স একাডেমির পক্ষ থেকে আমি আলিফ স্যার আবারও জানাচ্ছি ধন্যবাদ।